তাহলে আমি একটা ধাঁধা বলছি, যদি উত্তর দিতে পারো তবেই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ আন্টি বলুন না, এত দূর লেখাপড়া শিখেছি কি এমনি এমনি? জামাই এলো সাজে, বলতে পারি না লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে, বলো তো বাবা ধাঁধাটা কি? ছি ছি ছি, কি অসভ্য অসভ্য কথা বলছেন আপনি। এই দাদা, তুই এসব কি বলছিস? আন্টি, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার ধাঁধার উত্তর দেবো। আরে আমি বিদেশ থেকে এত দূর লেখাপড়া শিখেছি, তুই মূর্খ মাঠে ঘাটে কাজ করিস, তুই এই ধাঁধার উত্তর দিবি? আমার মান সম্মান ডোবাবি নাকি? চুপ করে বস। ও যদি উত্তরটা দিতে পারে তাতে তোমার সমস্যা কোথায়? বলো তুমি উত্তরটা। আপনার ধাঁধার সঠিক উত্তর হলো, এখানে দুই ঠ্যাঙের মাঝখানে গরুর দুধ দোয়ানোর কথা বোঝানো হয়েছে। বাহ, চমৎকার, আমি তোমার প্রতি খুশি হয়েছি। তুমি তো লেখাপড়া জানো না, মূর্খ মানুষ, মাঠে ঘাটে কাজ করো। তোমার দাদা এত দূর লেখাপড়া শিখেও ধাঁধার উত্তর দিতে পারলো না। মা, আমি এই ছেলেকেই বিয়ে করব। তাহলে তোমরা সাবধানে বাড়ি যেও। ঠিক আছে। ভাই, আমি এত দূর লেখাপড়া শিখলাম, আমার কি বিয়ে হবে না? আমার মতো তুই মাঠে ঘাটে চাষবাস কর, বাংলার মাটির গন্ধ তোর গায়ে লাগুক, তবেই তোর বিয়ে হবে।